হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আনাদার ব্লগ টু এসপি ব্লগ। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো ছোলা, কাজু, নারকেল দিয়ে থাকছে ছোলার ডাল। তো চলো ছোলার ডালটা শুরু করা যাক। কিভাবে করছি দেখে নাও। তো প্রথমে দেখো, ছোলার ডালটাকে 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখার পরে সেটা এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। জলের মধ্যে দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে কিন্তু দেখো সেটাকে সেট করে নিলাম এবং এটা গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম। দেখো এখানে একটা ফ্রেশ নারকেল নেওয়া হয়েছে, তোমরাও কিন্তু চেষ্টা করবে একটা ফ্রেশ নারকেল নেওয়ার, যেহেতু এটা নারকেল দিয়ে করা হবে। দেখো মোটামুটি কিন্তু 3-4টা বা 4-5টা সিটি পড়ার পরে কিন্তু এটাকে নামিয়ে নেবে। দেখো এখানে নারকেল কোড়ানো আছে আর এখানে বসানো হয়েছে গরম জল। এটা কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। দেখো 3-4টে সিটি পড়ার পরে কিন্তু এটাকে নামিয়ে নিয়েছি। আর দেখো ডালটা কিন্তু মোটামুটি ভালো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই সেদ্ধ হওয়া ডালটার মধ্যে তোমাদের এবার দিয়ে দিতে হবে হলুদ। তো দেখো আমি এখানে দিয়ে দিলাম হলুদ এবং একটা বোলের মধ্যে কিন্তু আমি ডালটাকে ঢেলে দিচ্ছি। দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি আর কড়াতে তেল দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম এখানে কাজু আর কিশমিশ। সেটাকে হালকা করে একটু ফ্রাই করে নেবে, একদম হালকা করে ফ্রাই করে নেওয়ার পরে সেটাই কিন্তু একবারেই ডাইরেক্ট তোমরা সেই বোলের মধ্যে যে ডালটা ঢেলে রেখেছিলাম সেই ডালের মধ্যে দিয়ে দিলাম এবং একটু মিক্স করে নিলাম। ওই তেলের মধ্যে আবার একটু তেল দিয়ে দেখো এখানে দিয়ে দিলাম দেখো শুকনো লঙ্কা তেজপাতা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দেবো মৌরি। এই মৌরিটা কিন্তু এখানে স্মেল আনার জন্যই। তো দেখো হালকা করে যখন একটু স্মেল বেরোতে শুরু করবে তখনই কিন্তু এটা হয়ে যাবে। তারপরে দেখো এখানে ওই ডালটার মধ্যে দিয়ে দিলাম গরম জল, যেটা আমি আগেই করে রেখেছিলাম। এবার দেখো এখানে দিয়ে দিলাম কোরানো নারকেল। তোমরা চাইলে এখানে পিস নারকেলও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, যেহেতু চিনিটা আমরা অত ফ্লেভার করি না তো চিনিটা কমই দিলাম। তো তোমরা তোমাদের পরিমাপ মতো চিনি দিয়ে সেই ডালটাকে কিন্তু দিয়ে দেবে ফোড়নে। আর দিয়ে দিলাম হলো গোটা জিরের গুঁড়ো আর অল্প একটু গরম মশলা। আর এবার দেবো এখানকার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা, সেটা হলো ঘি। এই ঘিটাই কিন্তু এটার ফ্লেভারটাকে বাড়িয়ে তুলবে। তোমরা কিন্তু অবশ্যই লাস্টে নামানোর আগে একটু ঘি ইউজ করো। তো দেখো ডালটা কিন্তু আমার মোটামুটি রেডি। তোমরা প্লিজ একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো। সত্যি বলছি, ডাল যারা পছন্দ করো না ছোলার ডাল, অনেকে আছে যে ছোলার ডাল লুচির সাথে অত প্রেফার করে না, কিন্তু আমি বলবো যে এই ছোলার ডালটা ঠিক এইভাবে বানিয়ে দেখো। তোমার লুচি কেন, এটা ভাত, পরোটা, লাচ্ছা পরোটা, রুটি যে কোনো কিছুর সাথে এটা বানাবে, যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে। দেখো আজকে আমরা রাতের ডিনারটা সারবো যেমন এই ডালটার সাথে লুচি দিয়ে। তোমরা প্লিজ একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, তোমাদের সত্যি ভীষণ ভালো লাগবে। এবং দেন আমি তোমাদের টেস্ট করে দেখাবো এটা কীরকম লাগছে। আর লুচির সাথে কিন্তু এই ডালটা জাস্ট অসাম লেগেছে আমাদের সবার। তোমরা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখো আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো চলো এবার আমি দেখাই কীরকম লাগছে আমার খেতে। সত্যি বলতে এই ডালটা এত ভালো হয়েছে আর লুচির সাথে এত দারুণ যাচ্ছিল সে কি বলবো। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করে দিও। তো বাই।